তো ওর কথা যেটা শেয়ার করবো অ্যাকচুয়ালি দুর্গাপুজোর প্রসঙ্গে আসতে হবে। আমার প্যান্ডেলের পার্টনার কিন্তু প্যান্ডেলের পার্টনার মানে বল আমরা ফার্স্টে কিরকমভাবে প্যান্ডেল করে বানাতাম। তোর তখন বোধহয় এইচএস ছিল না মাধ্যমিক? তোর মাধ্যমিক ছিল কি? বল মনে আছে সেই আমার ঠাকুমার খাটে আলনা, আমার ঠাকুমার আলনাটাকে নিয়ে মানে গাল খেয়ে তোর আলটিমেট সেটা প্যান্ডেলে পরিণত হয়েছে। তোর মাধ্যমিক ছিল না? তুই 9-এ উঠবি, আমি 10 থেকে 11 উঠবো। হ্যাঁ, এবং আমরা দুজনেই কিন্তু লুকিয়ে ভয়ে বানাতাম, বিকজ অফ দুজনেই ঝাড় খেতাম কারণ পড়াশোনার জন্য ডেফিনেটলি। তো ও লুকিয়ে বানাতো, আমিও তার গালও খেয়েছি প্রচুর বার, গালও খেয়েছি না প্রচুর। মনে নেই যখন স্টপ করে যাও, আমাদের কথাটা আলোচনা করো। এইটুখানি ঠাকুর বানাতো এবং সেই বছর ফার্স্ট টাইম আমরা প্যান্ডেল করে ওরকমভাবে পুজো করেছিলাম এবং যে ওটাই ফার্স্ট ওটাই লাস্ট, যদিও ও সুন্দরভাবে বানিয়েছিল সেটা শোলা কেটে, টোটালটাই ওর বুদ্ধিতে ছিল। প্যান্ডেলের মানে থিম করে ওটাই ফার্স্ট ওটাই লাস্ট। ও মা এটা সরাও প্লিজ, পড়ে যাবে। তো সেক্ষেত্রে কীভাবে বানিয়েছিলাম বল? শোলা দিয়ে তার উপর খড়ি মাটি লেপে, বেশ বল ওর বুদ্ধি কিন্তু সেটা। ওই প্যান্ডেলটা আপনারা তোমরা দেখে নাও, কেউ যদি চাও এরকম থিমের কাজ করাতে তো সুমন। তো আমাদের প্যান্ডেলটা কিন্তু আলটিমেট খুব সুন্দর হয়েছিল এবং যেটা এখন খুব ফেমাস হয়েছে। আগে হয়তো তো পাত্তা দিত না, বাট এখন ওই প্যান্ডেলটাই পাবলিক চাইছে যে ওরকমভাবে আবার পুজো হোক। তুমি কি চাইছো? তুমি চাইছো একবার প্যান্ডেল করতে, অনেক বড় করে পুজো? এক্স্যাক্টলি। তো সেটাই আমাদের সূত্রপাত এবং এখন জানি তোমরা, বাট থ্যাংক ইউ সো মাচ একে, কারণ ও ওটা বানিয়েছিল বলেই আজকে সবাই দেখতে পাচ্ছে প্যান্ডেলটা, তাই তো?